হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে একটি জেপিজি ফাইলকে পিডিএফ ফাইলে পরিণত করতে হয়। আমাদের বিভিন্ন কাজে এক বা একাধিক 10টা 15টা 20টা জেপিজি ফাইলকে পিডিএফ ফাইল করতে হয়। কোনো জায়গায় শেয়ার করতে গেলেও আমাদের পিডিএফ ফাইল তৈরি করতে হয়। তো পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখব। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন এখানে সার্চ বারে আমি লিখব জেপিজি 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 টু পিডিএফ। এখানে আমি ক্লিক করলাম। আই এম এ রোবট, সেটা আমার চাচ্ছে, সেটা আমাকে দিয়ে দিতে হবে। এরকম ভাবে যে রোবট চায় এটা দিতে হবে, ক্লিক করে মিলিয়ে দিতে হবে ক্যাপচাগুলা। এখন এখানে আছে কনভার্ট জেপিজি টু পিডিএফ, ইমেজ জেপিজি টু পিডিএফ অনলাইন। আমি যেহেতু অনলাইনে কাজটা করব কোনো সফটওয়্যার ছাড়া, আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে বলছে ইমেজ জেপিজি ইমেজ সিলেক্ট জেপিজি ইমেজ, মানে এখানে আপলোড করতে বলছে। যে কাগজগুলো আমি পিডিএফ করব সেগুলো আপলোড করতে বলছে। আমি এখানে ক্লিক করলাম। আমি ডেস্কটপে ফাইলটা আগেই এনে রাখছি। এই যে ডেস্কটপে ফাইলটা, অনেকগুলো পেজ আছে এখানে। সবগুলো পেজেই একটি ফাইলেই নেওয়া যাবে পিডিএফ আকারে। আমি সবটি সিলেক্ট করে নিলাম, সবগুলো ফাইল আমি সিলেক্ট করে নিলাম। এখন ওপেনে ক্লিক করব। আমার সবগুলো ফাইল কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। সবগুলো ফাইল একভাবেই একসঙ্গে আপলোড হয়ে গেছে। একটা একটা করে দেওয়া যেত, আমি সবটি একবারই দিয়ে দিলাম। এখন এখানে আছে কনভার্ট টু পিডিএফ, আমি এখানে ক্লিক করব। যে আমার জেপিজি ফাইলগুলো কনভার্ট হয়ে পিডিএফ আকারে পরিণত হয়ে যাচ্ছে। একটু সময় নেবে। এভাবে সাধারণত অনলাইনে জেপিজি এক বা একাধিক ফাইলকে পিডিএফ আকারে তৈরি করতে হয়। আমাদের এমপিওর আবেদনের ক্ষেত্রে, স্বীকৃতির আবেদনের ক্ষেত্রে, বিভিন্ন আবেদনে আমাদের একাধিক কাগজ আমাদের একটি পিডিএফ আকারেই তৈরি করতে হয়। এভাবে আমরা সাধারণত পিডিএফগুলো করে থাকি একাধিক ফাইল থাকলে। আবার কিছু কিছু আবেদনে পিডিএফ ছাড়া আপলোড নেয় না, সেগুলো একটা পেজ হইলেও পিডিএফ করে নিতে হয়। একটু সময় নিচ্ছে, অনেকগুলো ফাইল, একটা দুইটা ফাইল হইলে কম সময় হয়ে যেত। আমার অনেকগুলো ডকুমেন্ট ছিল এখানে, এই জন্য একটু সময় নিতেছে। মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে পিডিএফ ফাইলটা। আশি % হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমার পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। %92 হয়ে গেছে। আমার পিডিএফ ফাইল কমপ্লিট, কনভার্টিং হয়ে যাচ্ছে। এখন আমার জেপিজি ফাইলগুলো পিডিএফ আকারে তৈরি হয়ে গেছে। এখন বলতেছে আমাকে ডাউনলোড করার জন্য, ডাউনলোড পিডিএফ। আমি এখানে ক্লিক করব। এই যে আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে। সবগুলো পেজ একটি ফাইলেই পরিণত হয়ে গেছে। এই যে সবগুলো কাগজ একটি ফাইলেই এসে পড়ছে, যে পিডিএফ ফাইল, এই পিডিএফ। আমি আর একটু দেখাই পিডিএফ ফাইলটা কোথায় আছে। আমি দিস পিসিতে চলে যাব, ডাউনলোডে চলে যাব। এই যে আমার পিডিএফ ফাইলটা, যেটা পিডিএফ ফাইল করলাম, এটা আমি ডেস্কটপে নিয়ে আসলাম।
এই পিডিএফ ফাইলটা আমি ডেস্কটপে নিয়ে আসছি। এই যে সবগুলো কাগজে আমি একসঙ্গে পিডিএফ করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, এভাবে সাধারণত এক বা একাধিক পেজকে পিডিএফ আকারে পরিণত করতে হয়, এভাবেই অনলাইনে কোনো সফটওয়্যার ছাড়াই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।